স্টার্ভিং লোকেরা, ক্ষুধার্ত লোকেরা যখন সেরেসের কাছে রিকোয়েস্ট নিয়ে এলো, কিসের রিকোয়েস্ট? যে পুরো পৃথিবীকে আবার আগের মতো করে তুলতে, তাই তো? যে পুরো পৃথিবীকে আবার প্লেন্টি করতে এবং তাদের বা ফ্রুটফুল করতে, গ্রিন করে দিতে, বা তাদের জীবন বাঁচানোর জন্য। তখন সেরেস তাদেরকে বলল যে আই ক্যান নট টেক কেয়ার অফ আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না। এতটা আমাদের আগের দিন হয়েছিল। এরপর so the people thought of praying to Jupiter. জুপিটারকে, এটা গ্রিক মাইথোলজির কথা বলা হয়েছে, তো এটা তো গ্রিক মাইথোলজির কথা বলা হচ্ছে। হ্যাঁ, অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজিতে দেবতাদের রাজা ছিলেন জুপিটার, বা দেবতাদের রাজা বলা হয় জুপিটার। ঠিক যেভাবে আমাদের হিন্দু মাইথোলজিতে দেবতাদের রাজা কাকে বলা হয়? ইন্দ্রকে। আমাদের হিন্দু মাইথোলজিতে দেবতাদের রাজা বলা হয় ইন্দ্রকে, ঠিক সেরকম ওদের দেবতাদের রাজা বলা হয় জুপিটারকে। তাহলে এখানে লোকেরা ভাবলো বা লোকেরা ঠিক করলো, দে থট অফ, অ্যাকচুয়ালি থিঙ্ক অফ এর পাস্ট ফর্ম। থিঙ্ক অফ মানে কি? থিঙ্ক অফ মানে ভাবা, আর তার পাস্ট ফর্ম হচ্ছে থট অফ। থিঙ্ক, থট। লোকেরা ভাবলো প্রেইং টু জুপিটার, অর্থাৎ তারা জুপিটারের কাছে প্রার্থনা করবে। দেবতাদের রাজা জুপিটারের কাছে প্রার্থনা করবে। আমি কি বললাম? যে থিঙ্ক অফ কথার অর্থ কি? ভাবা। থিঙ্কের পর কি বসে? প্রিপোজিশন অফ বসে। থিঙ্ক অফ মানে হচ্ছে ভাবা, আর তার পাস্ট ফর্ম হচ্ছে থট। অর্থাৎ থিঙ্ক, তিনটা ফর্ম, থিঙ্ক, থট। লোকেরা ভাবলো যে তারা প্রেইং টু জুপিটার, তারা জুপিটারের কাছে প্রার্থনা করবে। এন্ড হু ওয়াজ দ্য কিং অফ দ্য গড, যিনি ছিলেন দেবতাদের রাজা। কিং অফ দ্য গডস, দেবতাদের রাজা। তো জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার, তারা প্রার্থনা করলো কি জন্য? টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার। ব্রিং ব্যাক মানে কি? ব্রিং মানে আনা, আর ব্রিং ব্যাক মানে কি? ব্রিং ব্যাক কথার অর্থ হচ্ছে BRING BACK। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, ব্রিং ব্যাক কথার অর্থ কি? ফিরিয়ে আনা। টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার, অর্থাৎ প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে আনতে তারা জুপিটারের কাছে প্রার্থনা করলো। সেই সমস্ত লোকেরা যারা জুপিটারের কাছে অনুরোধ নিয়ে এসেছিল তাদের পৃথিবীকে আবার মানে গ্রিন করতে, সবুজ করে দিতে, পৃথিবীর প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য, তারা জুপিটারের কাছে প্রার্থনা করলো যে টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার, প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। দে আর স্যাডলি মানে কি? স্যাড মানে দুঃখ। তাহলে they were sadly in need of Ceres's help. সেরেসের তাদের সাহায্যের প্রয়োজন ছিল, তাই তো? they were sadly in need of Ceres's help, তাদের সেরেসের সাহায্যের প্রয়োজন ছিল। তাদের তো সেরেসকে দরকার, কারণ সেরেস যদি পৃথিবীর দিকে নজর না দেয় তাহলে তারা বেঁচে থাকবে কি? পৃথিবী ঠিক থাকবে? পৃথিবী তো এমনিতে ফ্যামিন নেমে এসেছে, দুর্ভিক্ষ নেমে এসেছে, খরা নেমে এসেছে, তাহলে সমস্ত মানুষ কি হয়ে যাবে? সব মারা যাবে। তাদের সেরেসকে দরকার ছিল, প্রয়োজন ছিল। কি বলছে দিয়ে? সেরেস ওয়ান্ডার, আমি ওয়ান্ডার মানে বলেছিলাম যে ঘোরাঘুরি করা। তাহলে সেরেস ওয়ান্ডার অল ওভার দ্য আর্থ, সমগ্র পৃথিবীতে। সেরেস ওয়ান্ডার অল ওভার দ্য আর্থ, সেরেস সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। and came at last to Sicily, at last মানে কি? শেষ পর্যন্ত। and came at last to Sicily, এবং শেষ পর্যন্ত সেই সিসিলিতে এলো। one day when she was passing by a river, passing মানে পেরোচ্ছিল, আর বাই মানে হচ্ছে, এখানে বাই কথার অর্থ হচ্ছে বিগ ওয়াই, এখানে বাই কথার অর্থ হচ্ছে বিসাইড মানে কি? পাশে। বাই কথার অর্থ কি বললাম? এখানে বাই কথার অর্থ হচ্ছে বিসাইড, আর বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে ওয়ান ডে, একদিন, when she was, এখানে সি বলতে কে? সেরেস
স্যারেসের কথা বলছে। তাহলে when she was passing, অ্যাকচুয়ালি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। she was passing পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যখন সে পেরোচ্ছিল বা যখন তিনি পেরোচ্ছিলেন কোথায়, বাই রিভার, একটা নদীর পাশে। অ্যাকচুয়ালি একটা নদীর ধার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, একটা নদীর পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, একদিন যখন তিনি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কি হয়েছিল, ওয়েভস, WAVE, ওয়েভ কথার অর্থ হচ্ছে ঢেউ। ওয়েভের বাংলা কি, ঢেউ। তাহলে ওয়েভ ক্যারিড সামথিং টু হার ফিট। ক্যারিড মানে হচ্ছে CARRIED, নিয়ে এলো, নিয়ে এলো, অ্যাকচুয়ালি বয়ে নিয়ে এলো। ক্যারিড কথার অর্থ কি বললো, নিয়ে এলো, অ্যাকচুয়ালি বয়ে নিয়ে এলো। তাহলে ওয়েভ মানে ঢেউ কি করলো, সামথিং ক্যারিড টু হার ফিট বা ক্যারিড সামথিং টু হার ফিট। ওয়েভ ক্যারিড সামথিং টু হার ফিট, ঢেউ যেন কিছু তার পায়ের কাছে বয়ে নিয়ে এলো। অ্যাকচুয়ালি ফুট, FOOT, ফুট মানে কি পা, তার প্লুরাল ফর্ম ফিট। ফুটের প্লুরাল ফর্ম কি, ফিট। তাহলে ঢেউ তার পায়ের কাছে কিছু বয়ে নিয়ে এলো। কি বয়ে নিয়ে আসতে পারে বলতো, মনে এখন প্রসারপাইনকে প্লুটো নিয়ে যাচ্ছিল, তার গার্ডেলটা সে খুলে জলের মধ্যে ফেলে দিয়েছিল, নদীর জলে ফেলে দিয়েছিল। তাহলে সেই গার্ডেলটা ঢেউ সেই গার্ডেলটাকে তার পায়ের সামনে বা সেরেসের পায়ের সামনে বা পায়ের কাছে বয়ে নিয়ে এলো বা পায়ের কাছে নিয়ে এলো। সি পিক আপ দ্য অবজেক্ট, সি পিকড আপ দ্য অবজেক্ট। পিক আপ কথার অর্থ হচ্ছে পিক আপ, পিক আপ মানে হচ্ছে তোলা। পিক আপ কথার অর্থ কি বললাম, তোলা। আর অবজেক্ট মিনস OBJECT, অবজেক্ট মানে বস্তু। এখানে বস্তু বলতে ওই গার্ডেলটার কথা বলছে। এখানে বস্তু বলতে কি বললাম, এখানে অবজেক্ট বলতে ওই গার্ডেলটার কথা বোঝাচ্ছে। তাহলে সি পিকড আপ দ্য অবজেক্ট, সে ওই অবজেক্টটা বা ওই যেটা তার পায়ের সামনে বয়ে নিয়ে এলো ঢেউটা, তাহলে সে ওই বস্তুটাকে তুললো বা ওই জিনিসটাকে তুললো। এন্ড স, এবং দেখলো, কি দেখলো, যে ইট ওয়াজ দ্য গার্ডেল অফ হার ডটার। এরপর স্যারেস দেখলো যে এটা হচ্ছে তার মেয়ের গার্ডেলটা বা এটা হচ্ছে তার মেয়ের কোমর বলতেন। ঢেউ তার পায়ের সামনে নিয়ে এলো একটা অবজেক্ট। স্যারেস যখন সেই অবজেক্টটা তুললো বা সেই জিনিসটা তুললো, তখন স্যারেস বুঝতে পারলো যে এটা হচ্ছে তার মেয়ের গার্ডেল বা তার মেয়ের কোমর বন্ধন। এটা ক্লিয়ার। স্যারেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি। কেয়ারফুলি মানে কি, খুব যত্ন সহকারে বা খুব এখানে মনোযোগ সহকারে, খুব গুরুত্ব দিয়ে। লুকড মানে দেখলো, তাকালো, ওটাকে তো সে তুললো, পিক আপ করলো। স্যারেস তো ওটাকে পিক আপ করলো, তুললো। তারপর স্যারেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কথার অর্থ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, দ্যাট মিনস বারবার। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কথার অর্থ কি, বারবার। স্যারেস বারবার এটাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল, ওই গার্ডেলটাকে স্যারেস খুব মনোযোগ দিয়ে দেখছিল। টিয়ার্স ফিল্ড হার আইজ, তার চোখগুলো জলে ভরে গিয়েছিল। অ্যান্ড স্ট্রিম ডাউন, স্ট্রিম ডাউন মানে কি, গড়িয়ে পড়া। স্ট্রিম ডাউন কথার অর্থ কি, গড়িয়ে পড়া। স্ট্রিম ডাউন হার পেল চিকস। পেল মিনস বিবর্ণ। পেল মানে কি, পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ। তার গালগুলো কেন, আর চিক মানে গাল, চিক কথার অর্থ কি বললাম, গাল। কেন তার গালগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল, স্যারেসের গালগুলো কেন বিবর্ণ হয়ে গিয়েছিল, কারণ অনেকদিন তার মেয়ে বাড়িতে নাই। তাহলে মেয়ের একটা চিন্তা, তো সে পুরোপুরি ওরিড হয়ে গিয়েছিল, চিন্তিত হয়ে গিয়েছিল। তার জন্য তার গালগুলো কি পেল হয়ে গেল, ফ্যাকাস হয়ে গেল, বিবর্ণ হয়ে গিয়েছিল। তাহলে এবং এই বিবর্ণ গাল দিয়ে এই চোখের জলটা গড়িয়ে পড়ছিল। স্ট্রিম ডাউন মানে বললাম গড়িয়ে পড়া। সি সাডেনলি সিমড, সাডেনলি মানে কি, সাডেনলি কথা অর্থ কি, হঠাৎ করে। সি সাডেনলি সিম, হঠাৎ করে তার মনে হলো টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। FOUNTAIN, ফাউন্টেন মানে ঝর্ণা। ফাউন্টেন মানে কি, ঝর্ণা। আর নিয়ার বাই, NEARBY, নিয়ার মানে নিকটে, নিকটে বা কাছে। নিয়ার বাই কথার অর্থ কি বললাম, নিকটে বা কাছে।
তাহলে she suddenly seemed to hear, তার মনে হলো যেন শুনতে পেয়েছে এ ভয়েস, একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা কামিং আসছে কোথা থেকে, ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, অর্থাৎ কাছের একটা ঝর্ণার থেকে। তার মনে হলো সে কাছের ঝর্ণার থেকে একটা কণ্ঠস্বর সে শুনতে পেল। তার মনে হলো যে কাছের ঝর্ণার থেকে সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। The voice grew clearer every moment. মানে প্রত্যেকটা মুহূর্তে আর ক্লিয়ার মানে পরিষ্কার হচ্ছিল। এই ভয়েসটা, এই কণ্ঠস্বরটা প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার হচ্ছিল। অর্থাৎ যত শুনতে পাচ্ছে, যত কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, যে ভয়েসটা সে পাচ্ছিল, যে ভয়েসটা শুনতে পাচ্ছিল, যত ভয়েসটা শুনতে পাচ্ছে তত ভয়েসটা তার কাছে পরিষ্কার হচ্ছিল। যত ভয়েসটা সে শুনতে পাচ্ছিল তত ভয়েসটা তার কাছে পরিষ্কার হচ্ছিল। কি বলছিল? বলছে ইট সেইড, মানে ভয়েসটা না বলছে যে স্যারেস, দ্য গ্রেট মাদার অফ দ্য আর্থ, পৃথিবীর মহান মা। কারণ স্যারেস তো গোটা পৃথিবীকে ফলপূর্ণ করে রেখেছে, সবুজ করে রেখেছে। কারণ সে গাছের দেবী, ক্রপসের দেবী, শস্যের দেবী, প্ল্যান্টসের দেবী, তাই তো? তাহলে গোটা পৃথিবী কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট, গোটা পৃথিবী তার উপর নির্ভরশীল। তাহলে এই জন্য গ্রেট মাদার অফ আর্থ, পৃথিবীর মহান মা। আই এম দ্য নিম্ফ, NYMPH, নিম্ফ কথার অর্থ হচ্ছে পরি, পরি, পরি। নিম্ফ কথার অর্থ কি বললাম? ফেয়ারি বা পরি। আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, ফাউন্টেন মানে ঝর্ণা, আমি আগেই বলেছি। আর অফ মিন্স কি? রবা এর। তাহলে আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আমি হচ্ছি ঝর্ণার পরি। ভয়েসটা প্রত্যেকটা, ওই যে কণ্ঠস্বরটা সেরেস শুনতে পাচ্ছিল, যে কণ্ঠস্বরটা সেরেস শুনতে পাচ্ছিল, এই কণ্ঠস্বরটা প্রত্যেকটা মুহূর্তে তার কাছে পরিষ্কার হচ্ছিল। এবং ওই কণ্ঠস্বরটা যেন সেরেসকে বলছে যে আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। আমি বললাম ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, তাহলে আমি হচ্ছে ঝর্ণার পরি, ঝর্ণার পরি। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ। ডার্ক মানে কি? ডার্ক মানে কি আগে আলোচনা হয়েছিল, ডার্ক মানে অন্ধকার, আর ডেপথ মানে কি? গভীর। ডার্ক মানে কি? অন্ধকার, আর ডেপথ মানে কি বললাম? গভীর। তাহলে অন্ধকার গভীরে, কার অন্ধকার গভীরে? অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অন্ধকার গভীরে থাকে, অর্থাৎ পৃথিবীর নিচে থাকে। I live in the dark depth of the earth. I live in the dark depth of the earth. আমি পৃথিবীর গভীরে বা গভীর অন্ধকারে বাস করি, গভীরে অন্ধকারে বাস করি। ডার্ক মানে বললাম কি? ডার্ক মানে DARK, ডার্ক মানে অন্ধকার, অন্ধকার। আর ডেপ মানে কি বললাম? DEPTH, গভীর। তাহলে আমি পৃথিবীর গভীর অন্ধকারে থাকি। এবং সেই নিম্ফ বা সেই নিম্ফ অফ ফাউন্টেন, সেই ঝর্ণার পরি, সে সেরেসকে ইনফর্ম করছে বা সেরেসকে জানাচ্ছে, ঝর্ণার পরি সেরেসকে জানাচ্ছে, কি জানাচ্ছে? যে আই হ্যাভ সিন ইউর ডটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আই হ্যাভ সিন ইউর ডটার, আমি আপনার মেয়েকে দেখেছি। ওই পরিটা এসে সেরেসকে ইনফর্ম করছে, সেই পরিটা এসে সেরেসকে জানাচ্ছে, কি জানাচ্ছে? যে আই হ্যাভ সিন ইউর ডটার, আমি আপনার মেয়েকে দেখেছি। কোথায়? অন এ থ্রোন, THRONE, থ্রোন মানে কি? সিংহাসন। থ্রোন কথার অর্থ কি? থ্রোন কথার অর্থ হচ্ছে সিংহাসন। কার সিংহাসনে? ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যের সিংহাসনে আমি আপনার মেয়েকে দেখেছি। সেরেসকে কিডন্যাপ কে করেছিল? সেরেসকে কে তুলে নিয়ে গিয়েছিল? প্লুটো তো, এই সরি প্রজারপাইনকে কে নিয়ে তুলে নিয়ে গিয়েছিল? প্লুটো। তাহলে প্লুটো তুলে নিয়ে গিয়ে আমরা জানি সেই মাটির মধ্যে ঢুকে গিয়েছিল, তাই তো? সেই স্পেসার দিয়ে আঘাত করেছিল এবং মাটির মধ্যে ঢুকে গিয়েছিল। তাহলে প্লুটো তার সিংহাসনে নিয়ে গিয়ে প্রজারপাইনকে রেখেছে। তাহলে হার চিকস আর পেল, হার চিকস আর পেল, তার গালগুলো পেল হয়ে গেছে, তার গালগুলো ফ্যাকাশে হয়ে গেছে, তার গালগুলো বিবর্ণ হয়ে গেছে। হার চিকস আর পেল এন্ড হার আইজ, তার চোখগুলো কেমন? ওয়ার হ্যাভি উইথ উইপিং। উইপ মানে কি রে? উইপ কথার অর্থ হচ্ছে WEEP। উইপ মানে কি? উইপ মানে কাঁদা, আর হ্যাভি HEAVY, হ্যাভি মানে কি? ভারী। তাহলে কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে।
কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে। বলছে আর চিক্স আর পেল, তার গালগুলো তো ফ্যাকাস হয়ে গেছে, তার গালগুলো কালারলেস হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। এবং আর আইজ আর হ্যাভি উইথ উইপিং, এবং কেঁদে কেঁদে তার কি হয়েছে, কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে। এবং সেই নিম অফ ফাউন্টেন বা নিম অফ দ্য ফাউন্টেন, সেই ঝর্ণার পরই সেলসকে অ্যাডভাইস করছে বা সেলসকে যারা বলছেন, কি বলছে যে গো টু জুপিটার, অর্থাৎ জুপিটারের কাছে যাও। আমরা আগেই পাইছি যে জুপিটার ছিলেন কে, দেবতাদের রাজা, দেবতাদের রাজা। তাহলে গো টু জুপিটার, জুপিটারের কাছে যান বা জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করো বা তাকে অনুরোধ করো, তাকে রিকোয়েস্ট করো, কি জন্য, টু সেন্ড হার ব্যাক টু ইউ। অর্থাৎ তোমার মেয়েকে, হার বলতে তার মেয়ের কথা বলা হচ্ছে, হার বলতে কে, হার বলতে প্রজার প্রাণীর কথা বলা হচ্ছে। তাহলে সেই নিম্ফ অফ দ্য ফাউন্টেন, সেই নিম্ফ অফ দ্য ফাউন্টেন সেরেসকে অ্যাডভাইস করছে বা সেরেসকে জানা বলছে, উপদেশ দিচ্ছে যে তুমি জুপিটারের কাছে যাও এবং তাকে অনুরোধ করো, তাকে প্রে করো, তাকে রিকোয়েস্ট করো, তাকে প্রার্থনা করো তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ডোন্ট গ্রিভ এনিমোর। গ্রিভ মানে কি, দুঃখ করা। আমরা আগে পড়াটা বলেছিলাম গ্রিভ মানে দুঃখ করা। তাহলে ডোন্ট গ্রিভ এনিমোর, আর দুঃখ করো না বা চিন্তা করো না। এরপর কি বলছে, বলছে উইথ দিস ওয়ার্ডস, এই যে এই সেরেসকে অ্যাডভাইস দেওয়ার পর, সেরেসকে উপদেশ দেওয়ার পর বা সেরেসকে এই কথাগুলো বলার পর, দ্য নিম, ওই পরিটা কি করলো, দ্য নিম সিম টু লিভ। লিভ মানে কি, ওয়ার্ড টু ওয়ার্ড লিভ মানে লাফ দেওয়া হয় বা লাফিয়ে যাওয়া, লাফিয়ে চলে যাওয়া। তাহলে সিম টু লিভ টুয়ার্ড দ্য সান অ্যান্ড দ্য স্কাই, অর্থাৎ আকাশ যেন সূর্যের দিকে লাফিয়ে চলে গেল। এটা মনে হলো যে এই কথাটা বলার পর, সেবা সেলেসকে অ্যাডভাইস দেওয়ার পর, ওই নিম, ওই পরি আকাশে সূর্যের দিকে লাফিয়ে চলে গেল। এরপর দেখ, যখন তাকে নিম অ্যাডভাইস দিল, এরপর ওই সেরেস জুপিটারের কাছে এলেন। সেরেস জুপিটারের কাছে এলেন। সেরেস নাও কেম টু জুপিটার। সেরেস জুপিটারের কাছে এলেন এবং বললেন, কি বললেন, যে আই হ্যাভ ফাউন্ড দ্য প্যালেস, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, অর্থাৎ যেখানে আমার মেয়ে রয়েছে, যেখানে আমার মেয়ে রয়েছে। সেরেস জুপিটারকে বলছেন যে যেখানে আমার মেয়ে রয়েছে আমি সেই জায়গাটা জানি। সেরেস জুপিটারকে বলছে যে যেখানে তার মেয়ে রয়েছে সে ওই জায়গাটা জানে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দাও বা ফিরিয়ে দিন, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন। and I shall once more make the earth as fruitful. fruitful মানে কি, fruitful কথার অর্থ fruitful, ফলপূর্ণ। fruitful মানে কি বললাম, ফলপূর্ণ। বলছে I shall once more, আবার একবার, once more মানে কি, আবার একবার, make the earth as fruitful and green, সবুজ করে দেবো। বলছে as it was, অর্থাৎ পৃথিবীটা আগে যেরকম ফলপূর্ণ এবং সবুজ ছিল, আমি পৃথিবীকে সেই আবার আগের মতো করে দেবো। অর্থাৎ পুরো পৃথিবীকে আমি আবার সবুজ করে দেবো। অর্থাৎ মানুষের যে চিন্তা, কষ্ট, দুঃখ, লোকেরা যে স্টার্ভিং এর জন্য সাফার করছে, খিদায় সাফার করছে, সমস্ত যদি সে তার মেয়েকে ফিরে পায়, সে মানুষের সমস্ত সমস্যার সমাধান। ক্লিয়ার?